হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আলোচনা করব কলেজ লেভেলে বা গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স পড়ার পর বা ইংলিশে স্নাতক হওয়ার পর আমরা কি কি কাজ পেতে পারি, কি কি চাকরি করতে পারি বা কোন বিষয়ে আরও ভবিষ্যতে পড়াশোনা করতে পারবো সেই নিয়ে আজকের এই ভিডিও। তো হোয়াট আর দ্য ক্যারিয়ার অপরচুনিটিস আফটার ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স করার পর আমাদের ক্যারিয়ার অপরচুনিটিস বা ক্যারিয়ারের কি কি সুযোগ থাকছে সেই বিষয়ে আজকের এই ভিডিও। যারা যারা ইংলিশ অনার্স করতে চাও বা করছো তোমরা আগে থেকে জেনে নাও যে তোমাদের ভবিষ্যতে এইগুলো আসতে চলেছে। তো ফ্রেন্ডস দেখো, ক্যারিয়ার অপরচুনিটিস আফটার ইংলিশ অনার্স দ্য ফার্স্ট অপশন কি, যে প্রথম যেটা আসছে যে এখানে টিচার। ইংলিশ অনার্স করার পর সকলে বেশিরভাগ চাই কি যে আমরা টিচার হব বা প্রফেসর হব। মনে রাখতে হবে ইংলিশ অনার্স করার পর মাস্টার ডিগ্রি করতে হবে, অর্থাৎ এমএ করতে হবে ইন ইংলিশের উপর, এবং তারপরে বিএড কোর্স করার পর হাই স্কুলে তোমরা চাকরি পেতে পারবে এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে, অর্থাৎ স্কুল সার্ভিস পরীক্ষা দিয়ে হাই স্কুলে চাকরি পাওয়ার একটা ভালো প্ল্যাটফর্ম রয়েছে ইংলিশ অনার্স করার পর। স্কুল শিক্ষক হওয়ার পাশাপাশি তোমরা কলেজের প্রফেসর হওয়ার তোমাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে, যে তোমরা যদি মাস্টার ডিগ্রি করার পর অর্থাৎ ইংলিশ অনার্স করার পর এমএ পাস করার পর নেট সেট পরীক্ষায় কোয়ালিফাই করে কলেজের প্রফেসর তোমরা হতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক বা প্রফেসর হওয়ার দুটোই সুযোগ থাকছে ইংলিশ অনার্স করার পর। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ভাষা শেখার ফলে যে সমস্ত কাজের সুবিধা হয় সেটা আমরা ইংলিশ অনার্স করার পর পেয়ে থাকি। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু শিখে যায় অনেকটাই। ইংলিশ অনার্স করার সঙ্গে সঙ্গে কি হয়, ক্লাসে রেগুলার ইংলিশে কথোপকথন হয়ে থাকে বা টোটাল সিলেবাসটা ইংলিশে থাকে, এবং কি ইংলিশে আমাদের প্রচুর লেখার অভ্যেস হয়ে যায়, বলার অভ্যেস হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, ভবিষ্যতে ইংলিশটা আমাদের খুব সহজ হয়ে যায়। তাই যারা ইংলিশ অনার্স পড়ছো তোমরা কি করবে, পরবর্তীকালে ট্রান্সলেটরের কাজ তোমরা পেতে পারবে, অর্থাৎ অনুবাদকের কাজ। অনেক প্রকাশনা সংস্থায় ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ এরকম ট্রান্সলেশন করতে হয়। সেক্ষেত্রে ট্রান্সলেটরের একটা বড় কাজ রয়েছে, যেটা ইংলিশ অনার্সের স্টুডেন্টসটা কিন্তু অনেকটা বেশি সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে থাকে, অর্থাৎ তারা এই কাজটা করতে পারে। জার্নালিজম বা মাস কমিউনিকেশন এটি একটি অন্যতম ভালো একটি প্রফেশন, যে জার্নালিজম বা সাংবাদিকতা। আমরা কি করি যে দেখে থাকি, দেখবে টিভিতে বা পেপারে যে যারা সাংবাদিকতা করছে, তো সেক্ষেত্রে কি হয়, তাদের ভাষা কিন্তু অনেক সুন্দর হয়, তারা খুব সহজ ভাষায় বলতে পারে, ভালো ভাষায় বলতে পারে। সেক্ষেত্রে দে হ্যাভ দ্য নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে হ্যাভ দ্য নলেজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়েল। অর্থাৎ বাংলা ইংলিশ দুটোই যদি আমি ভালো, আমার রপ্ত থাকে, অর্থাৎ আমি যদি জানি, তাহলে কি হবে, আমি এডিটিং ভালো করতে পারবো, অর্থাৎ আমি একজন সাংবাদিকের কাজটা করতে পারবো। সেক্ষেত্রে তোমাদের একটা ডিপ্লোমা কোর্স করে নিতে হবে অনার্সের পর। সেক্ষেত্রে কি হয়, জার্নালিজমের কাজটা আমরা কিন্তু করে নিতে পারি। তারপরে আসছে কল সেন্টার, অর্থাৎ বিপিও যেটাকে আমরা বলি, যে কল সেন্টারে কাজ করার একটা বড় সুযোগ থাকে যারা ইংলিশে কথা বলতে পারে। তাই ইংলিশ অনার্স করার পর কি হয়, আমার স্বাভাবিকভাবেই ইংলিশে ফ্লুয়েন্সিটা আমাদের বেড়ে যায়। সেক্ষেত্রে কি হয়, ইন্টারন্যাশনাল কল সেন্টার, যেক্ষেত্রে আমাদের ইংলিশ বলার অনেকটা স্কোপ থাকে, যেখানে আমাদের ইংলিশ বলার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আমি যদি ইংলিশ বলতে পারি বা তুমি যদি ভালো ইংলিশ বলতে পারো, সো আফটার ইয়োর অনার্স ইন ইংলিশ তুমি কিন্তু কল সেন্টারে একটা ভালো চাকরি পেয়ে যেতে পারো। তারপরে আসছি দেখো ল বা এলএলবি, অর্থাৎ ল ইয়ার যারা হতে চাও। এক্ষেত্রে আমার নিজের লাইফে দেখা অনেক স্টুডেন্টস রয়েছে যারা কি হয়েছে, ইংলিশ অনার্স করার পর ল নিয়ে পড়াশোনা করে। অর্থাৎ ল একটা এমন সাবজেক্ট যেটা হচ্ছে টোটাল ইংলিশের উপর বেস করে তৈরি হয়েছে, অর্থাৎ টোটাল সিলেবাস বা টোটাল পড়াশোনাটা ইংলিশে করতে হয়, সেখানে কোনো বাংলার জায়গা নাই। তাই যারা ইংলিশ অনার্স করছে সেক্ষেত্রে কি হয়, তাদের ইংলিশ অনার্স করার পর তারা পরবর্তীকালে যখন ল নিয়ে পড়াশোনা করে, তাদের সেই ল পড়াটা অনেকটা সহজ হয়ে যায়, অর্থাৎ আইন নিয়ে পড়তে তাদের কোনো অসুবিধা হয় না। তাই ইংলিশ অনার্সের স্টুডেন্টসরা পরবর্তীকালে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ল নিয়ে পড়াশোনা করেছে, বড় বড় অ্যাডভোকেট হয়েছে। তারপরের অপশনে আসছি দেখো এমবিএ কোর্স, অর্থাৎ ম্যানেজমেন্ট কোর্স। বিজনেসের উপর ম্যানেজমেন্ট করা বর্তমান ছেলেদের মধ্যে অনেকটা চাহিদা বা তাদের টেন্ডেন্সি বেড়েছে, যে আমরা কিন্তু বিজনেসের উপর ম্যানেজমেন্ট করতে চাইছি। দেখেছি অনেক ক্ষেত্রে কি হবে, যারা ইংলিশ অনার্স করে তারা এমবিএতে গেলে তারা অনেকটা সাকসেস পায় বা তারা অনেকটা ভালো জায়গায় এগিয়ে যায়, কারণ ইংলিশটা তারা ভালো জানে। সেক্ষেত্রে কি হয়, দেশ থেকে বিদেশে তারা পাড়ি দিতে পারে। সো ইংলিশ অনার্স করার পর একটা বেটার অপশন হবে, কেউ যদি এমবিএ করে সেক্ষেত্রে তার দেশ থেকে অন্য দেশে ভালো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। তো এটি একটি অন্যতম ভালো অপশন, এই অপশনটা নিতে পারো, তোমরা এমবিএ করতে পারো। এরপর আলোচনা করব যে ইংলিশ অনার্স করার পর সরকারি চাকরি কি কি পেতে পারো তোমরা। অনেক ছাত্রছাত্রীর ডব্লিউবিসিএস অফিসার বা আইএএস অফিসার হওয়ার একটা স্বপ্ন থাকে। এছাড়া ব্যাংকিং সেক্টর বা অন্যান্য বড় ধরনের পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ সাবজেক্ট কিন্তু কম্পালসারি।
বা সেখানে ইংলিশ কিন্তু ভালো করে তোমাকে জানতেই হবে, কারণ ইংলিশ ভাষায় পরীক্ষাগুলো দিতে হয়। এছাড়াও কি হয় যে ইন্টারভিউর ক্ষেত্রে পুরোপুরি ইংলিশে কথা বলতে হয়। সেক্ষেত্রে কি হয়, যারা ইংলিশ অনার্স করে সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রী বা সেই সমস্ত পরীক্ষার্থী তারা কি করে, সহজে কিন্তু পরীক্ষায় পাস করে যায়। কারণ ইংলিশ জানা ছেলেরা এখানে বেশি প্রাধান্য পায়, কারণ দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দে ক্যান রাইট ইংলিশ, অর্থাৎ ইংলিশটা তারা যেমন ভালো বলতে পারে, ইংলিশটা লিখতেও পারে। সেক্ষেত্রে কি হয়, WBCS অফিসার বা IAS অফিসার বা ব্যাংকে ভালো বড় অফিসার বা অন্যান্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় চাকরির ক্ষেত্রে কিন্তু ইংলিশ জানা ছাত্রছাত্রীরা অনেক বেশি এগিয়ে যায়। তাই ইংলিশ অনার্স কোর্স করার পর এই সমস্ত ক্যারিয়ারগুলো খুব সহজেই তোমরা বেছে নিতে পারো বা এই সমস্ত চাকরিগুলো খুব সহজেই পেতে পারো। শেষে আসছি দেখো প্রাইভেট জবের ক্ষেত্রে, অর্থাৎ বেসরকারি চাকরির ক্ষেত্রে। বেসরকারি কোনো কাজ, যেমন ধরো বেসরকারি কোনো ফার্ম, প্রাইভেট ফার্মে বা কোনো কোম্পানিতে তুমি যখন যাবে সুপারভাইজার হিসেবে বা কোনো অফিসার হিসেবে তুমি কাজ করতে চাইবে, সেক্ষেত্রে কি হবে, তোমার কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। কারণ ইংলিশ অনার্স করা ছাত্রছাত্রীরা ইংলিশটা ভালো বোঝে, আর অফিসিয়াল ওয়ার্ক ইংলিশে করতে হয়। সেই জন্য কি হয়, সেই সমস্ত ছাত্রছাত্রীরা বা ইংলিশ অনার্স করা ছাত্রছাত্রীরা অনেকে সুযোগ পেয়ে যায়। এছাড়াও কি হয়, বর্তমান যুগে ইংলিশ অনার্স করা ছাত্রছাত্রীদের একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে গ্রামে গঞ্জেও কিন্তু বেসরকারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠছে। সেই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু ইংলিশ জানা ছাত্রছাত্রীরা কিন্তু আগে চাকরি পায়। সেক্ষেত্রে কি হয়, এটাও একটা বড় ক্যারিয়ার অপরচুনিটি যে আমরা ইংলিশ অনার্স করার পর কিন্তু প্রাইভেট স্কুলেও আমরা চাকরি করতে পারবো যদি না সরকারি স্কুলে পেয়ে থাকি। সেক্ষেত্রে নানা রকমের অপরচুনিটিস আমাদের কিন্তু থাকছে। আমরা শিক্ষক হতে পারি, সাংবাদিক হতে পারি, লয়ার হতে পারি, অফিসার হতে পারি, অর্থাৎ যে কোনো রকমভাবে কিন্তু আমাদের ক্যারিয়ারটা আমরা প্রতিষ্ঠা করতেই পারি। অর্থাৎ ইংলিশ অনার্স করার পর আমাদের ফিউচারটা অনেকটা ব্রাইট হয়ে যায়। তাই ভালো করে ইংলিশ অনার্স যদি কেউ পড়াশোনা করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখে, সে ভবিষ্যতে সাকসেস পাবেই। অর্থাৎ ইংলিশ অনার্সটা তোমরা ভালো করে পড়াশোনা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, অর্থাৎ ইংলিশটাকে বোঝার চেষ্টা করো। ফলে কি হবে, তোমাদের কিন্তু ভবিষ্যৎটা অনেকটাই ভালো হবে। ভালো থেকো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবে বন্ধুদের, আর যারা রয়েছে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।